সাইড দিয়ে আপনার ওভারটেকিং নিল। কি ব্যস্ত লোক, আহারে আহারে কি ব্যস্ত ভাই। রাস্তায় এই ধরনের ওভারটেকিং হলে মানে কেমনে হয়? প্রাইভেট থেকে আপনার ওই কাভার্ড ভ্যানের দূরত্ব আসলে মানে 2-3 ফিটের মতো। দেখেন অবস্থা যে কি করতেছে এই দুইটা ওভারটেকিংয়ের জন্য, মনে হচ্ছে একে অপরের সাথে লড়াই করতেছে। কেন ভাই একটু আস্তে ধীরে ওভারটেকিং কর। এত ব্যস্ত কেন এরা? রোডে উঠলে এত চরম আকারের ব্যস্ত থাকে আসলে। ব্যস্ততায় আসলে মানে ক্ষতি ছাড়া আমি দেখি না যে কোনো লাভ আছে। দেখেন অবস্থা, ওই যে দুইটা কাভার্ড ভ্যানের মাঝখানে ঢুকে গেছে প্রাইভেট কারটা, দেখেন। আর এটা তো এক হাত কাঁচা আছে। সামনের থেকে যদি যে কোনোভাবে ইমার্জেন্সি ব্রেক মারে, এটা সামনের লুকিং গ্লাসটা একদম সব এভরিথিং পুরো ক্লিয়ার। দেখেন অবস্থা, এটা মনে হচ্ছে যে সাথে মিশে আছে। ওদের যে আর এক লড়াকু যাচ্ছে, দেখেন 3 জন একসাথে, হেলমেট তো নাই মাথায়, এরাও এক হাত সামনে। ওভারটেকিংয়ের জন্য ব্যস্ত কেন? এত ওভারটেকিংয়ে কী জন্যই ব্যস্ত হবে? মানুষের দুর্ঘটনার মানে রাস্তায় দুর্ঘটনা যে কেন ঘটে সেটা একটা নমুনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেখেন অবস্থা, কেন রাস্তায় দুর্ঘটনা ঘটে সেটা আপনারাই বলেন যে কেন ভাই এত এত ব্যস্ত কেন? ব্যাস এখন এই যে রাস্তা আস্তে আস্তে ফ্রি হয়ে গেছে, আপনি এখন সুন্দর শান্তিতে ওভারটেকিং করেন, অসুবিধা নেই। এত ব্যস্ত ওভারটেকিং কেন করতে হবে ভাই? আমি তো বুঝি না কিছু। 2 মিনিট পরে গেলে কী সমস্যা হয় বলেন? একে তো 3 জন, এরপরে আছে বাম পাশে কাভার্ড ভ্যান, ডাইনে প্রাইভেট কার, তার পিছনে মোটরসাইকেল। দেখেন এটা এক হাত সামনে। ইমার্জেন্সিতে কোনো ব্রেক মারে সামনে, ব্যাস কমপ্লিট হয়ে যাবে এটা কোর্স। ভাই এগুলো করেন না, সম্মানিত ভাইরা, আপনারা এগুলো করেন না। সাবধানে গাড়ি চালান, ঠিক আছে? গন্তব্যে 2 মিনিট পরে পৌঁছান, অসুবিধা নেই। একটু হাতে সময় নিয়ে বের হন, এত তাড়াহুড়ো করে রাস্তায় চড়েন না ভাই। এটা দেখেন লেফট সাইড দিয়ে মনে করেন নিচ্ছে, লোকাল হাইওয়েতে লেফট সাইড দিয়ে আপনার ওভারটেকিং নিল। কি ব্যস্ত লোক, আহারে আহারে কি ব্যস্ত ভাই।